হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো উইংস বিরিয়ানি। এই বিরিয়ানিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী রেসিপির আপডেটের জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হওয়ার পর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এবার তেলের সাথে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে বাদামি করে ফেলার প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে হালকা করে একটু নরম হলেই হবে। পেঁয়াজটা চুলায় দিয়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নয়তো পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি, কারণ এখন আমি গুঁড়া মশলা দেব। এখানে আমি জয়ফলের 8 ভাগের 1 ভাগ, ছোট্ট একটা জয়ত্রী, 3টা এলাচ, 3টা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ সাদা এবং একটা বড় এলাচ ভালো করে গ্রাইন্ডারে আমি গুঁড়া করে নিয়েছি। আর 2-3টা তেজপাতাকেও আমি মাঝখান থেকে ছোট করে টুকরা করে নিয়েছি। এই মশলাটাই এখানে আমি দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। যেই পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গেছে আর মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা চিকেন উইংস। এখানে আমি 8 পিস দিয়েছি। এবার মশলার সাথে উইংসটাকে ভালো করে মিশিয়ে দেব, তবে তার আগে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে। এবার ভালো করে উইংসটাকে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। উইংসটা মেশানো হয়ে গেছে। এখানে এই পর্যায়ে আমি কোনো পানি দিচ্ছি না, যেহেতু লবণ দিয়েছি তাই এখান থেকে কিন্তু অল্প পরিমাণে পানি বের হবে। এই পানিতেই উইংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি কষানো হয়ে যাওয়ার পরে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যেটা কিন্তু কষানো হয়ে গেছে। যেই পানিটুকু বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর খুব ভালো করে কষানো হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা পরিমাণে কম দিচ্ছি, তার কারণ হচ্ছে খুব বেশি একটা পানি লাগবে না সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এখন সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি যেন খুব তাড়াতাড়ি বলক চলে আসে। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম যে এখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্টও দিয়েছি পেঁয়াজের সাথে, সেটা ক্যামেরায় শ্যুট করা হয়নি। প্রায় 10 মিনিট পর দেখতে পাচ্ছেন যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে আর উইংসটাও প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলাওর চাল 2 কাপ পরিমাণ। চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা ঝরিয়ে দিয়েছি। এবার মশলার সাথে চালটাকে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম আঁচে চালটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু বিরিয়ানি, পোলাও, তেহারি, খিচুড়ি এগুলোর চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হয়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর চালটাও একদম সেদ্ধ হওয়ার পর ভেঙে যাওয়ার খুব একটা চান্স থাকে না। ভাজা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা হলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি আমি পানি। যেহেতু আমি 2 কাপ পরিমাণ চাল দিয়েছি তাই এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানি দিয়ে চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি বলক চলে আসার জন্য। এবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 5-6টা কাঁচামরিচ। আপনারা যদি কাঁচামরিচের ঝালটা চান সেক্ষেত্রে কাঁচামরিচটা মাঝখান থেকে চিড়ে দিতে পারেন, তবে আমি এখানে আস্ত দিয়েছি। এতে করে শুধু কাঁচামরিচের ফ্লেভারটাই আসবে।
যখন এরকম বলক চলে এসেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে করে দিচ্ছি মিডিয়াম টু লো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে চালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চাইলে আপনারা হাফ চামচ পরিমাণ কেওড়া জল দিতে পারেন। খুব সহজেই তৈরি করে নিলাম উইংস বিরিয়ানি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। কমেন্ট বক্সে জানাতে পারেন কেমন হয়েছে। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে ইউনিক রেসিপিগুলো লিখিত আকারে শেয়ার করি, চাইলে ভিজিট করতে পারেন, লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।